ওই যে পেছনেরটা আছে ওটাতেই সমস্যা আছে, তার জন্যই গ্যাসটা বেড়ে গেছে। বেসিক্যালি কন্ডেন্সারে 80% 90% সমস্যা কন্ডেন্সারই হয়, কুলিং কয়েলে খুবই কম আসে। যদি বাই চান্স ইন বাইসে কুলিং কয়েলে আসে সেটা আমরা চেকিং করার সময় পুরোপুরি ধরতে পারবো। এখন গ্যাস চার্জ করলে মেশিন চলবে, কতদিন চলবে কোনো শিফট নেই, গ্যারান্টি। কন্ডেন্সার ছাড়িয়ে গ্যাস বলে ইনস্টা পারফেক্টলি রান করবে, আর নেক্সট টাইম কোনো ইস্যু আসবে না। ওইটাই কন্ডেন্সারটা ঠিকঠাক করে দিলে ধরলে পরে ভালো করবে। এটা হচ্ছে এখানকার এই গল্পটা একদম জিরো আছে, জিরো গ্যাস কিচ্ছু নেই, একদম গরম নেই, একটু গরম নেই, হিট নেই কোনো। হিটে এখন দিচ্ছে গ্যাসই নেই, গ্যাসটা মেশিন তাই জন্য হচ্ছে না, এটা তো মাপালে দেখা তো মিটার বার করছিস, দেখে দিচ্ছি মিটার বার করে। চেক করে দেখে দিচ্ছি। এত গ্যাস দেখাচ্ছে বলতে পারছি এত গ্যাস দেখাচ্ছে না দাদু বলছি আর রেঞ্জটা দিই, হাত দেওয়ার জন্য না, চলতে চলতে লিখে যায়, গ্যাসটা তো চলে না পাইপের মধ্যে। হ্যাঁ, এবার গ্যাসটা তো রানিং হচ্ছে এর উপরে, কন্ডেন্সারটা তো মানে প্রপার্টিস তো কন্ডেন্সারটা খাচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে পাতলা হয়ে যায়, পাতলা হতে লিখে যায়, জন্য চেঞ্জ করে দেওয়ার সময় বেটার হয়। অনেকদিন কবেকার মেশিন আছে, 8 বছর হয়ে যায়। 8 বছর ধরে একটা কন্ডেন্সারের মধ্যে কন্টিনিউয়াসলি 50-60 প্রেশার সবসময় চলছে, তো অত হাই প্রেশার চলবে তোমার লিকেজটা মারছে। আর কিছু না।